এখন দেশের যে অস্থির অবস্থা চলছে, এর থেকে উত্তরণের পথ কি? আপনি কি মনে করছেন? আপনি তো এই ঢাকা জেলার জাতীয় পার্টির অনেক বড় দায়িত্ব পালন করছেন, এখনো দায়িত্ব পালন করছেন, সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে দেশ, বা দেশের পরিস্থিতি কি হতে পারে সামনের দিকে? দেখুন, আমি প্রথমত আকবর আকন্দ ভাইয়ের সাথে একটু জায়গায় একমত। আচ্ছা। উনি যে বলছেন যে দেশের পরিস্থিতির কথা, আমি একটু আগে যাই। আমরা ক্লাস 6-এর থেকেই লেখাপড়া করছি, আমরা বাংলা এবং ইংরেজিতে একটা রচনা পড়ছি, এইম ইন লাইফ, অর্থাৎ আমার লক্ষ্য কি। এই সরকারের তো কোনো লক্ষ্য নিয়ে কিন্তু ক্ষমতায় বসে নাই। ওনার লক্ষ্য কি? আজকে দেখেন, এই যে সংস্কারের কমিটি করলেন, সংস্কার করবেন, সংস্কারের কথা বলে আজকে প্রায় 14 মাস তারা বিলম্ব করলেন। সংস্কার কোথায় করছেন? কি সংস্কার করছেন? আপনি দেখান, নির্বাচন করার জন্য যে সমস্ত সরকারের অর্গানগুলো কাজ করবে, আনসার থেকে শুরু করে পুলিশ এবং আর্মি, বিডিআর, স্কুলের শিক্ষক পর্যন্ত, অর্থাৎ প্রিজাইডিং অফিসার, এগুলা কি কোনো সংস্কার ওনারা করছেন? কিভাবে নির্বাচন হবে? এই নির্বাচনে আজকে নির্বাচন কমিশন একজন আপনারা বানাইছেন। যে নির্বাচন কমিশনকে বানাইছেন এই সরকারই তো বানাইছে। এই সরকার কি নিরপেক্ষ নির্বাচন বলতে পারবেন? নির্বাচন কমিশন কি নিরপেক্ষ? যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে সে কেন এখনো বলে সরকার যখন বলবে তখন আমি নির্বাচন দিব? আচ্ছা, তাহলে সরকারের সাথে এখনো তাদের লিয়াজুটা রয়েই গেছে। নির্বাচন কমিশন যেহেতু সরকারের সাথে তাদের একটা যোগসাযোগ রয়েছে, কিন্তু তাদের সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো তারা নির্বাচনে দিতে পারে না। আচ্ছা, এই যে আপনি গ্রিন সিগন্যালের কথা বললেন, যদি সংস্কার করতে হয় নির্বাচন, এই সরকার আসছে কেন? একটা নির্বাচন করার জন্য। তারা তো দীর্ঘদিন থাকার জন্য আসে নাই, বা একটা মেয়াদ নিয়ে আসে নাই। তাদের উদ্দেশ্যই ছিল দেশে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কই সেই আশা তো আমরা দেখতেছি না। আচ্ছা, আজকে দেখেন, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করছেন, ভালো কথা। আবার জাতীয় পার্টিকেও আপনারা ঘোষণা করতেছেন, নিষিদ্ধ করার পায়তারা করতেছেন। তো দেশের এই 3টা দল নিয়ে আপনারা জাতিসংঘে গেলেন। এই 3টা দলই কি দেশের? আর কেউ নাই? আমাদের ভোট নাই, আওয়ামী লীগের ভোট নাই। যদি আপনি আজকে নির্বাচন দেন, আমি ভোট দিতে গিয়ে আমি ধরে নিলাম আমাদের দল আপনারা নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আমি ভোটার হিসেবে তো ভোট দিতে যেতে পারবো নাকি? আচ্ছা, এই অধিকার তো আমার আছে নিশ্চয়ই। তাহলে যদি ভোটার যদি ভোট দেওয়ার জন্য যদি অধিকার যদি আপনি নিশ্চিত না করেন, আমি যে ভোট দিতে যাব আমার ওখানে মব হবে না, আওয়ামী লীগের দোসর বলে আমাকে ওখানে মারবে না, এই নিশ্চয়তাটা কে দিবে আমাকে? আমরা কি পেয়েছি? এই নিশ্চয়তাটা কি সরকার দিতে পারছেন? পারে নাই তো। তাহলে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে? সেই ব্যাপারে কি সরকার কোনো পদক্ষেপ নিছে? নেই। এখন এই সংস্কার প্রথমেই করা উচিত ছিল তার নির্বাচনী ব্যবস্থা। আচ্ছা, নির্বাচনী ব্যবস্থা যদি সংস্কার করত, তাহলে আমার মনে হয় এই যে আজকে যে বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি, মব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মানুষের ঘরে থাকার নিশ্চয়তা নাই, মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে, চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করতেছে, এই জিনিসগুলা কিছুই হতো না। আজকে একটা জিনিস ক্লিয়ার আপনাদের বুঝতে হবে, একটা দেশ একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাইতে হলে একটা নির্বাচিত সরকারের দরকার। অর্থাৎ একটা নির্বাচিত সরকারের অর্গানে বহু নেতা কর্মী, যোগ্য লোক থাকে, তারা যার যার জায়গায় থেকে রাষ্ট্রকে তারা সাপোর্ট দেয়। হয়তোবা আরো 3-4 মাস সময় আছে, সেই সময়ের মধ্যে হয়তোবা হতে পারে। দেখুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
এইটা বারবার ডক্টর ইউনূস সাহেব বলতেছেন, কিন্তু নির্বাচন যে হবে এইটার গ্যারান্টি তো জনগণ এখনো পায়নি।